আপনার সফলতা আপনাকেই আনতে হবে। আপনার সফলতা অন্য কেউ এনে দিবে না বা অন্য কেউ অর্জন করে দিতে পারবে না। মূল কথা হলো, যে জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা করে না, সে জাতির ভাগ্যের পরিবর্তন কখনোই মহান আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন না। আমাকে আপনাকে অবশ্যই আমার সফলতার জন্য আমাকেই এগিয়ে যেতে হবে। কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, বাধা বিপত্তি, নিপীড়ন, নির্যাতন, এমনকি সকল প্রকারের বাধা যখন সাইক্লোনের মতো আসতে থাকে, সকল কিছুকে উপেক্ষা করে আমার গন্তব্যে আমাকেই পৌঁছতে হবে। আমার গন্তব্যে কেউ আমাকে পৌঁছে দিবে না। সুতরাং আমার গন্তব্যে পৌঁছার জন্য যে মনোমানসিকতা, হিম্মত, প্রজ্ঞা দরকার, সেটি অবশ্যই আমাকে অর্জন করতে হবে। সুতরাং আসুন আমরা অনেক সময় বলে থাকি যে অমুকের জন্য আমরা সফলতা পাইনি, আমরা বলে থাকি অমুকের জন্য আমি সফল হতে পারিনি। হ্যাঁ, এরকম কারণ ক্ষেত্রে হতে পারে, হিংসের কারণে হতে পারে। কিন্তু তাই বলে হিংসাকে যদি আপনি প্রাধান্য দেন, তাহলে তো আপনার গন্তব্যে পৌঁছা কঠিন। সুতরাং হিংসাকে প্রাধান্য না দিয়ে, মানুষের কথাকে প্রাধান্য না দিয়ে, নিজের কর্তব্য এবং নিজের কাজকে প্রাধান্য দিতে হবে। আর সামনের দিকে এগিয়ে যেতে হবে। সফলতাই আমার মূল টার্গেট। সেই টার্গেটে পৌঁছার জন্য, অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য আমার আপনার সফলতার জন্য আমার আপনারই প্রয়োজন কষ্ট করা এবং ত্যাগ স্বীকার করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এ থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে পরিপূর্ণ সফল ব্যক্তি হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।